প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। টানা দ্বিতীয় দিনের মতন পাল্টাপাল্টি হামলা করেছে ইরান ও ইসরায়েল। এই হামলায় ইসরায়েলে নিহত হয় 10 জন। অন্যদিকে ইরানে তেল স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের হামলায় কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। যতক্ষণ পর্যন্ত শপথ না পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জরুরি সেবার বাইরে কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। যে কোনো ধরনের সমস্যার সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় বলেও জানান তিনি। জনগণকে পেটায় এমন পুলিশ চায় না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুশিনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশি হলে সঠিক নিয়মে পাঠাতে ভারতে বলা হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু করোনা রোগীর সংখ্যা। হাসপাতালের বহির্বিভাগে পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও নতুন করে আক্রান্ত হয়েছে আরও 7 জন। জাতীয় সংসদ নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর কমিশন বলেও জানান তিনি। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে রাজধানীতে বাড়ছে মানুষের চাপ। ঢাকা ফিরে যাচ্ছে পূর্বের চেহারায়। ভারতে এবার ভয়াবহভাবে বিধ্বস্ত হলো হেলিকপ্টার। এতে হেলিকপ্টারে থাকা 7 আরোহী সবাই নিহত হয়। যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে রাতে মাঠে নামছে দুদল। ফরাসি চ্যাম্পিয়ন্স পিএসজির বিপক্ষে লড়বে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত 1টায়।